হ্যালো ফ্রেন্ডস, ভিডিও শুরুতে সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছো। অনেকেই আমরা মাছের মাথা খেতে পছন্দ করি না, তবে এভাবে মাছের মাথা দিয়ে মজাদার রেসিপি রান্না করা যায়। অল্প পরিমাণ তেল কড়াইতে দিয়ে স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে মাছের মাথাগুলো ভেজে নিতে হবে। এখানে আমি দিয়েছি আর মাছের মাথা আর কিছু ইলিশ মাছের মাথা ছিল। এখন হলুদ গুঁড়া দিয়ে এগুলো নেড়ে চেড়ে ভেজে নেব। যখন মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব কেটে রাখা কচি লাউ। আজ এই লাউ দিয়ে রান্না করব মজাদার রেসিপি। কীভাবে রান্না করি সেটা দেখতে হলে সাথেই থাকো। আর এই লাউয়ের রেসিপিটা আমি যেভাবে রান্না করতেছি ছোটো থেকে বড় সবাই খেতে পারবে, কারণ এটা হচ্ছে লাউয়ের শুক্তা রান্না করব। কিভাবে লাউ শুক্তা মাছের মাথা দিয়ে রান্না করি সেটা দেখতেই থাকো। এই তো লাউগুলো ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখন লাউ দিয়ে মাছের মাথার সাথে নেড়ে চেড়ে মিক্সড করে আমি সিদ্ধ করে নেব, এবং খুবই অল্প মশলাতে এই রেসিপিটা খেতে কিন্তু আর রান্না করাটাও যত সহজ, খেতেও কিন্তু ততটাই মজাদার। এভাবে মাথার সাথে লাউ নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। আমি কিন্তু এখানে কোনো মরিচ দেব না, শুধুমাত্র হলুদ গুঁড়াই দিয়েছি, কারণ এটা আমি শুক্তা রান্না করব। আর শুক্তার মেন উপকরণই আমি দেব পরে। শুক্তার স্পেশাল মশলাটা না দিলে কিন্তু খেতে শুক্তার মতো লাগে না। কি সেই স্পেশাল মশলাটা সেটা তোমাদের সাথে শেয়ার করব। লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। লাউটা যখন এভাবে ভালো হয়ে সিদ্ধ হয়ে যাবে ঠিক তখনই লাউটা চুলা থেকে নামিয়ে আমি আবার এই শুক্তাকে সোমবারে দিয়ে দিব। কি দিয়ে সোমবারে দিই সেটা তোমরা দেখতে থাকো। যারা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে এভাবে শুক্তা খেয়েছো তারা তো অবশ্যই জানো খেতে কতটা মজাদার। আর যারা শুক্তা পছন্দ করো তারা একবার হলো এভাবে ট্রাই করে দেখো। আমি কিন্তু কোনো জল দিইনি এবং লাউ থেকেই জলটা উঠেছে, এবং এই জলে লাউটা সিদ্ধ হয়ে যাবে, এবং বাড়তি কোনো জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু শুক্তা খেতে ভালো লাগবে না। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পাউডার, কারণ আমার আদা পাউডার ছিল তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া। দিয়ে মিক্সড করে নেড়ে চেড়ে নিচ্ছি। চাইলে এখানে কাঁচা আদা ছেঁচে রসটাও দেওয়া যাবে। আমি শুক্তাটা নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এখন এই তেলের ভিতরে দিয়ে দিব গোটা তেজপাতা আর দিয়ে দিব রাঁধুনি। এই রাঁধুনিটাই হচ্ছে শুক্তার মেন উপকরণ, কারণ এই শুক্তাতে রাঁধুনি ফোড়ন না দিলে শুক্তার মতো ফ্লেভার আসবে না। তেজপাতার রাঁধুনি যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব ছেঁচে রাখা কাঁচা আদা দিয়ে আবার এগুলো একটু ভালো করে ভেজে নিব। আদাটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা লাউ আর মাছের মাথা দিয়ে। আমি এখন দিয়ে দিলাম লাউটা দিয়ে এখন নেড়ে চেড়ে মিক্সড করে নিব।
এবং আরেকটু আমি টানা করে রান্না করে নেব। দেখতে পেলে কত অল্প মশলাতেই মজাদার শুক্তোটা তৈরি হয়ে গেল। আমার শুক্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে একবার হলে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। এই ছিল আজকের মজাদার শুক্তোর রেসিপি। কেমন হলো আমার শুক্তোর রেসিপি রান্না করাটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমি একদম জলটা শুকিয়ে নিয়েছি। শুক্তোটা এখন পুরোপুরি রেডি। এখন চুলা থেকে নামিয়ে নেব। আর যারা এত সময় বলে আমার ভিডিওটি ফলো ওয়াচ করলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নতুন রেসিপিতে। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।